এইভাবে ফার্স্ট আমি বাঁধাকপিকে এইভাবে কেটে তুলে নিচ্ছি। এভাবে ছুলে এটাকে রেডি করে নিই, দেখতে থাকুন। এবার আমি মোমোর চাটনিটা আগে করে নেব। এই যে শুকনো লঙ্কা দিলাম, এর মধ্যে বয়েলড করে নেব। রসুন আছে, রসুনগুলোকে বয়েল করে নেব। টমেটো দেব গোটা, এগুলো সব বয়েলড হবে। প্লান্চ ধরবে না মনে হচ্ছে, মধ্যে এটা দিতে ব্যাস। এটা এখন বয়েলড হতে থাকবে, বাকিটা এগুলো সব ইনগ্রিডিয়েন্ট মানে থাক, এটা এখন বয়েলড হবে। এটা হচ্ছে মোমোর চাটনিটা তৈরি হবে। ব্যাস এগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো, টমেটো রসুন এগুলো সব আছে। এবার আমি একটুখানি দিয়ে দিই, কর্নফ্লাওয়ার দিয়ে দিই অল্প করে। ব্যাস এগুলো থেকে নামিয়ে ফেলবো। গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস এগুলো হয়ে গেল। এগুলো মিক্সিতে ম্যাশ করবো একটু ঠান্ডা হলে, এখন নামিয়ে রেখে দিলাম। টমেটো আছে, রসুন আছে, আর শুকনো লঙ্কা আছে, আর আপনার একটুখানি ইয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। ব্যাস বয়েল হয়ে গেছে। এখানে এবার মিক্সিতে দিচ্ছি, সমস্ত মিক্সিতে দিয়ে দিলাম। হয়ে গেল। এই দেখুন লঙ্কা আছে, রসুন আছে, লঙ্কা রসুন সব কিছু আছে। চিনি দিয়ে নেবো চামচ, চামচ মতো চিনি দিয়ে দিলাম। বেশি না, একটু ঝাল ঝালই হবে। এটা মোমোর তো সেই জন্য, মোমো নয় মোমো। স্যুপটা এই চাটনিটা দেওয়া ব্যাস হয়ে গেল। এটা মোমোর সাথে দেব। এবারে মোমোর মাজা টাদাগুলো মাখা হবে। এটা নুন দিয়ে মিশিয়ে দিলাম। বাঁধাকপিগুলোকে ছুলে রেখেছি, এটা গাজর দিয়ে এগুলোকে মাখিয়ে হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না। নুনটা দিয়ে আর একটুখানি নুন লাগবে। ব্যাস এটা এর মধ্যে আদাটা রেখে দিলাম, এটা আদা কুচো পরে দেবো। এটাকে এখন এরকমভাবে চাপা দিয়ে রেখে দিলাম। নুনটা দিয়ে এখানে যা জল বেরোবার বেরিয়ে যাক, তারপর এটাকে লাগাবো। এবারে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি ময়ন দিয়ে, যাতে নরম হয়। শুধু ময়দা, এখানে আটা দেওয়া যাবে না, কারণ ইয়েতে তোমার কী জানো মোমোতে তোমার আটা চলে না, ময়দা দিয়েই করতে হয়।
করে ময়নটাকে মিলিয়ে নিয়ে পুরো মিশিয়ে নিয়ে আমি মাখবো। ঠিক আছে, জলটা জাস্ট জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এইভাবে ডোটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। বলতে বলতে ঠিক না, ডোটা মাখা হয়ে গেল। এটা এখন চাপা দিয়ে রেখে দিই, সব রেস্টে থাকবে। তারপরেতে করার আগে সব ঠিক করে নেব। এখন 8 ঘন্টা রেস্টে থাকবে। নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটাকে নিয়ে নেবো। এটা হচ্ছে বাঁধাকপি কুচো আর দাঁড়া দাঁড়া ছড়ে যা, কি দিতে হয় না দিতে সব আমি জানি। হ্যাঁ, জলটাকে নিচ্ছি। সবজির যে জলটা আছে সেটাকে বের করে না নিলে ভিজে ভিজে ঢ্যাপ ঢ্যাপে হয়ে যাবে। সেই জন্য এটাকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। সবজির যে জলটা ছিল সেটা বেরিয়ে গেল। এটা আপনি যে কোনো কাজে সবজি টবজিতে সুপেতে লাগিয়ে নিতে পারেন। এটা খুলে গেল। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লেবু। এর মধ্যে এটাকে ঢালবো, ঢেলে এটাকে মাখিয়ে নেব। আদাটা কোথায় গেল? আদা কুচন দেবো। এবার দেব লেবু, রসটা দেব। হলো, এবার দেব আদা, আদা কুচনো দিলাম। আদা কুচনো, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে মাখালাম। এগুলো কোনো ভাজাভাজি সিন নেই। এইটা হচ্ছে ভেতরে মোমোর পুরটা। মোমোর পুরটা, ধনে পাতা থাকলে আরো ভালো হতো, কিন্তু ধনে পাতা এই মুহূর্তে আমার কাছে নেই। তা কেমন আছে দেখি। ঠিক আছে, এই হয়ে গেল মোমোর পুরটা। ছোটো ছোটো নেচি করে নেবো। অনেকে ডুইও বলে, নেচিও বলে, চা বলে। ছোট্ট ছোট্ট পাতলা পাতলা হবে। কটাকে তৈরি করে নেব, তারপরে বাকিটাকে করব। গোল পাকিয়ে নিই।
পাতলা করে। তেল দিয়ে থালাটা ব্রাশ দিয়ে নিচ্ছি, এর মধ্যে মোমোগুলোকে দেব, দিয়ে এটাকে রেডি করলাম যাতে মোমোগুলোতে লেগে না যায়, সেই জন্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। থালায় জলটা ফুটবে, আমার মোমো মেশিন নেই, এরমভাবেও মোমো করা যায় সেটা দেখে নিন। এই একটাকে করে নিই, ভেতরে পুরটা দিয়ে নিলাম। পুরটা দেওয়ার পর এখান থেকে শাড়িতে যেমন কুচি যায় এরকমভাবে এইভাবে দিতে থাকলাম। আবার একটা দিচ্ছি, মোমোর ভেতরে পুরটা দিলাম। পুরটা দেওয়ার পরে হয়ে যাওয়ার পর এখানটা লক করে দেবে এরকমভাবে। দিতে হবে হয়ে যাওয়ার পর এরকম করে এটাকে বন্ধ করে দেবে, এইভাবে হবে। এরকম হয়ে গেছে, 10-12 মিনিট টাইম লাগলো। এবার এটাকে নামাবো, নামিয়ে একটুখানি ঠান্ডা করে তারপর এটাকে ঢালবো। এইখানটা পড়ে যাচ্ছে। এবারে এটা একটু জল দিতে হবে, জলটা অনেক কমে যাচ্ছে। আর একটু জল দিয়ে দিতে হবে, আগে যা পরিমাণে জল ছিল সেই পরিমাণে জল দিয়ে দিই। এবার এটাকে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নেব, দিয়ে দিলাম। যাদের মেশিন আছে তাদের তো আলাদা কথা, মোমোর মেশিন আমার নেই, আমি এরমভাবে করি, খুব ভালো হয় খেতে, একই টেস্ট একই স্বাদ। সবগুলোই দিয়ে দেবো, এতে গোলভাবেও করেছি, এরমভাবেও করেছি, সব রকমভাবেই করেছি। ব্যাস একটাতেই ধরিয়ে দিলাম, খেতে যাচ্ছে। গ্যাসটা জোরে করে চাপা দিয়ে দিলাম, সবটাই ভাপে হয় মোমোটা। ব্যাস এবার হতে থাকুক, ফিরে আসছি।